নমস্কার, কেমন আছেন সকলে? আশা রাখছি আপনারা সকলে খুব ভালো আছেন। আর আমিও অনেক ভালো আছি। আর আমার এই অনি ব্লগে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাই। আর আমার এই ছোট্ট ব্লগটি শুরু হচ্ছে আমার দুষ্টু ছেলেকে নিয়ে। আর আমার এই শরীরটা আমার সাথ দিচ্ছিল না। শরীরটা অনেকটাই খারাপ লাগছিল। শরীরটা কেমন নাস্তো লাগছিল। তার জন্য ঘরের মধ্যেই একটু হাঁটছি, একটু বসছি, মাথা চুলকাচ্ছি, একটু শুয়ে পড়ছি। কি করব আর কি না করব কিছুই ভালো লাগছে না। এই সংসার করে মানে কি বলবো, পুরো মাথাই নষ্ট হয়ে যাচ্ছে। এই সংসারের বেড়াজালে নিজের শরীরেরই একটু যত্ন নিতে পারছি না। তার জন্য মাথায় টেনশন একটু ব্যথা করছে, মাথার মধ্যে কিল দিচ্ছি। তো যাই হোক, কি আর করা যাবে। এই সংসারের বেড়াজালে যেহেতু মাথা গুঁজে নিয়েছি, সেহেতু তো এই বেড়াজালের মধ্যে থাকাই লাগবে। আর একটু ঘাড় ব্যথা করছিল, তার জন্য একটু ঘাড়টা ফুটিয়ে নিচ্ছিলাম। তারপরে একটু দেখছিলাম নিজেকে মোবাইলের ক্যামেরার মধ্যে। আর কিছুই ভালো লাগছিল না, তার জন্য ভাবছি বাইরে বের হব না, রুমের মধ্যে একটু হেঁটে হুটে বসে পড়ি। ভাবলাম বিছানাটা একটু গুছিয়ে রাখি। প্রচন্ড ঘুম পাচ্ছিল, আর আমার ছেলে এদিকে ঘুম থেকে উঠে ঘুম কি থেকে উঠছো অবস্থা! ভালো কথা, কিন্তু ঘুম তুমি থেকে কি উঠেছে, করতেছো? ঘুমের মধ্যে বিছানার গোটা মধ্যে ক্রিমটা তুমি এই যে দেখো শরীরের একটা মধ্যে মলম মেখে কি পেয়েছে করছো? আর্নিকা, এই মলমটা হ্যাঁ, বের করে পুরো শরীরের মধ্যে মাখছে। তুমি খুব পাজি হয়ে গেছো। কি করতেছো? কি করছো তুমি দেখাও। ওটা কি ওটা? হ্যাঁ, তুমি ঘুম থেকে উঠছো আর এটা মেখে টেকে তুমি শেষ করছো। এটা মলম। এটা মলম, মলমটা দিয়ে তুমি কেন মাখছো? ওই মলম দিয়ে ওরাতে আর মলম দিচ্ছ তুই আর পাই ওই মলমটার দোষ? হ্যাঁ, এবার এবার হুম, তোকে মারু মারো তুমি খুব পাজি। তারও না তোমাকে মলম না দেবে মামুদা খুব পাজি তুমি। মা আমি পাউচি দিয়ে খাবো। আর এই যে দুপুরে ঘুম থেকে উঠে বদমাশির নমুনা শুরু হয়ে যায়। কি আর করব বলো, কিছু করার নেই। এই দুষ্টুমিগুলোই না অনেক সময় মনের সব দুঃখ কষ্ট ঘুচিয়ে দেয়, খুব ভালো লাগে। যাই হোক, আর বেশি কিছু বললাম না, এখনকার মধ্যে বাই বাই।